এমন ঘটনাগুলোই প্রমাণ করে যে এই দেশের মানুষের মধ্যে কি পরিমাণ নীতি নৈতিকতার অবনতি ঘটেছে। সর্বোচ্চ শেয়ার করে আমরা এটাকে নিয়ে একটু প্রতিবাদ করি, চলেন নাকি? ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ এই ঘটনাগুলো কালকে আমাদের সাথেও ঘটতে পারে। চোরের দেশ হয়ে গেছি আমরা। রাষ্ট্রের ব্যবস্থায় চুরি, ব্যাংকের রিজার্ভ চুরি, পাবলিকের পকেটের টাকা চুরি, ঘরের মধ্যে নিজেরা চুরি। আর এই চুরি যে শেষ পর্যন্ত কই ঠেকছে দেখেন, একটা মানুষ মইরা গেছে, মাটি দিছে, সেই মানুষটার দেহটা তুইলা পাশের ঝোপঝাড়ে ফালাইয়া তার শরীর থেকে কাফনের কাপড়টা, এই কাপড়টা চুরি হয়ে যায়। কি অবস্থা এই দেশের! তবে এই ঘটনাগুলোর পেছনে অভাব অনটন কিন্তু দায়ী না, আবার হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় যারা ব্ল্যাক ম্যাজিক করেন এরা কিন্তু এই ঘটনাগুলো করে থাকেন। তবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সারা বাংলাদেশ যেন দেখে যে কখনো ভবিষ্যতে এই ঘটনা আর যেন না হয়। আমি দৃষ্টি আকর্ষণ করি সকল আইনজীবীদের, তার জন্য কেউ জামিন চাইতে যাবেন না। দৃষ্টি আকর্ষণ করি বিচারকের, তার কোনো জামিনেবল আপনি কোনো রায় দিবেন না, ডাইরেক্ট ফাঁসি। আসেন ঘটনা কি, রাজশাহীর বাঘা সুকেদা নামক এক বৃদ্ধার এই দেহ থেকে আপনার কাফন তোলার ঘটনা, কাফন চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটেছে আপনার আরানি পৌরসভার চকরপাড়া, যেই সমাধিস্থল আছে সবার, সুকেদা আরানি চকরপাড়া গ্রামের মৃত সলেমান হোসেনের স্ত্রী গত 18ই জানুয়ারি দুপুরে চকরপাড়া গ্রামে সুকেদা, তিনি আমাদের দাদির সমানই বয়স হবেন, 90 বছর বয়সে মারা গিয়েছে। জানাজা শেষে চকরপাড়া কবরস্থানে দাফন করা হয়েছিল ওনাকে। 20 জানুয়ারি ফজর নামাজ পড়ে তার মেজ ছেলে জসিমউদ্দিন গিয়েছিলেন মায়ের কবর একটু জিয়ারত করতে, গিয়াই দেখেন এমন ঘটনা। মায়ের কবরটা খোলা, আশ্চর্য হওয়ার বিষয়। তারপর তিনি চারদিকে দেখেন যে পাশের ঝোপের মধ্যে, মানে এই কবর থেকে প্রায় 330 মিটার উত্তর দিকে বাঁশঝাড়ের মধ্যে ওনার মরদেহটা সেখানে পড়ে আছে। ভাবা যায় মানে কি পরিমাণ হারামি হইছি আমরা এই জাতি। তারপর তিনি কি করছেন যে ওনার যে শরীরে কাফনটা ছিল সেই কাফনটা কিন্তু নাই, আর কবরের মধ্যে বা শরীরে সেই কাফন পাওয়া যায়নি। চিন্তা করেন, একজন মরা মানুষ নিয়ে তোরা কি করলি, উলঙ্গ ফালাই গেলি? আরে বেটা, 5 টুকরা কাপড়ের মধ্যে বড় 2 টুকরায় চুরি করে নিয়ে গেছে দাবি বৃদ্ধার ছেলে সবিরউদ্দিন, জমিরউদ্দিন, লতিফউদ্দিন, লুৎফুর হোসেন এবং তোতা হোসেনের। পরে বাজার থেকে আবারও কাপড় কিনে ওনাকে সেই কবরে দাফন করা হয়েছে। এই বিষয়ে আপনার স্থানীয় মানুষ বলছেন যে উনি মারা যাওয়ার পর কবরস্থানে দাফন করি, সকালে উঠে আমরা এই খবর পাই, কে বা কাহারা। তো আমি বলি, ওই যে ভিডিওর প্রথমে বলছিলাম যে ব্ল্যাক ম্যাজিক, অনেকে আছে যারা জাদু কবিরাজে টোনা করে, বান মারে, এই মারে সেই মারে, এরা কিন্তু এরকম করে। কাফনের কাপড় নিয়ে যায়, লাশটা থেকে মানে দেহটা থেকে হাড্ডি গুড্ডি এরকম কবর থেকে তুলে নিয়ে যায়। তো ভাই, তোরও তো মানুষ, কটা টাকার লোভে কারোর মনে ক্ষতি করার জন্য এই কাজটাকে যায় বলেন? এদের কোনো গ্রেপ্তার নাই, পুলিশ বাহিনী বলবো অনেক জায়গায় কিন্তু আপনারা গুলি টুলি মারেন ভাই, এরে দেখা মাত্রই গুলি করে দিবেন, শেষ, আর কোনো কথা নাই। কোনো বিচার, তার জন্য রাষ্ট্রের 1 পয়সা খরচ করার সময় নাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।